4 দিন ধরে গাজার মানুষ শোনেনি ইসরায়েলি সেনাদের ছোড়া কোনো বোমার শব্দ। গাজা উপত্যকায় থেমেছে যুদ্ধের দামামা, এতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন গাজাবাসী। এদিকে যুদ্ধবিরতির মাঝেও মঙ্গলবার নির্ধারিত সীমা অতিক্রম করায় 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা। গাজাবাসীর জীবনে এ যেন নতুন সকাল। নেই কোনো আতঙ্ক, নেই বোমার আঘাতে মৃত্যুর ভয়। দীর্ঘ 2 বছরের যুদ্ধে যে ক্ষত তাদের জীবনে তৈরি হয়েছে তা হয়তো মুছে যাওয়ার নয়, কিন্তু তারপরও জীবনকে এগিয়ে নিতে নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন উপত্যকার মানুষ। যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় নিপীড়িত ফিলিস্তিনিরা। চেনা গলি কিংবা আনন্দময় শৈশব কাটানো বাড়িটি এখন নেই, কিন্তু যা আছে হোক না ধ্বংসস্তূপ, তা সরিয়েই সবকিছু নতুন করে শুরু করার অদম্য এক প্রচেষ্টা তাদের। গাজাবাসীদের এখন একটাই চাওয়া, পশ্চিমা আরব ও মুসলিম বিশ্বের নেতাদের যৌথ প্রচেষ্টায় যে যুদ্ধবিরতি চলছে তা যেন দীর্ঘস্থায়ী হয়। প্রত্যাশা, উপত্যকার অর্থনৈতিক পুনরুদ্ধার, নিরাপত্তা ও স্থিতিশীলতা যেন বজায় থাকে। যুদ্ধ দেখতে দেখতে আমরা এখন ক্লান্ত। শান্তি প্রতিষ্ঠায় যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমরা সন্তানদের ভালোভাবে বড় করতে চাই। সেই ভয়ঙ্কর দিনগুলো যেন আর ফিরে না আসে। যুদ্ধবিরতির জন্য যেসব দেশ চেষ্টা চালিয়েছে আমরা তাদের ধন্যবাদ জানাই। এখন আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এদিকে যুদ্ধবিরতির পরপরই গাজায় প্রবেশ করছে ট্রাক বোঝাই ত্রাণ। উপত্যকায় 1,90,000 টন খাদ্য, তাঁবু, ওষুধসহ বিভিন্ন ত্রাণ প্রবেশের অনুমতি পেয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ওচা, যা আগের চুক্তির চেয়ে 20,000 টন বেশি। এছাড়া গত মার্চ মাসের পর প্রথমবার গাজায় রান্নার গ্যাস প্রবেশ করতে দেয়া হচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার কর্মীরা এখন আগের চেয়ে সহজে তাদের কার্যক্রম চালাতে পারছেন। প্রথম দফার যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার নির্ধারিত সীমারেখা থেকে কিছু ইসরায়েলি সেনা সরে গেলেও বর্তমানে 53% অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রেখেছে আইডিএফ। গাজার উত্তর, পূর্ব ও দক্ষিণের বহু এলাকায় প্রবেশে বাসিন্দাদের এখনও সতর্ক করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতির মধ্যেও মঙ্গলবার সন্দেহজনক গতিবিধি দেখে 6 জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। আইডিএফের দাবি, চুক্তি অনুযায়ী নির্ধারিত সীমারেখা অতিক্রম করেছিলেন এসব ফিলিস্তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।